নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি ভেজ পরোটা বানাবো, সেই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিলাম। এখন আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিচ্ছি সামান্য পরিমাণ ইস্ট, সেই সঙ্গে দিচ্ছি অল্প পরিমাণ বেকিং সোডা। এবার আমি দিচ্ছি 2 চামচ রিফাইন তেল। এখন এগুলি ময়াম করছি। এভাবে ভালো করে মিক্সড করে নেব। ময়াম করা হয়ে গেছে, এই যে এইরকম ঝুরঝুরে হয়েছে, এরকম। এখন আমি উষ্ণ গরম জল দিয়ে এগুলি মেখে নেব। অল্প করে জল দেব আর মাখব। এগুলি বেশ কিছুক্ষণ ধরে মাখতে থাকবো। এই যে মাখা হয়ে গেছে, এরকম হয়েছে। এবার আমি এগুলি ঢেকে রাখছি 10 মিনিট। এখন এগুলি সরিয়ে নিচ্ছি। এখন একটা প্লেট নিয়েছি, এর মধ্যে আমি গাজর গ্রেট করে নিচ্ছি। এভাবেই পুরোটা গ্রেট করে নেব। এই যে গ্রেট করা হয়ে গেছে, এই রকম হয়েছে। এবার কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিলাম অল্প পরিমাণ। তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য একটু কালো জিরা ফোড়ন দিলাম, সেই সঙ্গে এর মধ্যে দিচ্ছি একটু বাঁধাকপি কুচি, আর দিচ্ছি গ্রেট করা গাজরগুলো। এখন এগুলি নেড়ে দিচ্ছি। এখন আমি দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, সেই সঙ্গে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। আবার নেড়ে দিচ্ছি। এগুলি একটু ভেজে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এগুলি ভাজা হয়ে গেছে, এখন নামাবো। 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা খুলছি। এই যে এই রকম হয়েছে। এগুলি আবার একটু মাখবো। এই যে মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে রিং করা পেঁয়াজগুলি দিলাম, আর দিচ্ছি রিং করা কাঁচা লঙ্কা কুচি। এবার এগুলি দিয়েও আমি খুব ভালো করে মেখে নেব। এইভাবে মাখতেই থাকবো, অনেকটা সময় ধরে মাখতে হবে। এই যে মাখা হয়ে গেছে। এখন এগুলিও সরিয়ে নিচ্ছি। এবার আমি রুটি চাকতি নিয়েছি, এর উপরে এগুলি গোল করে নিচ্ছি। এখন আস্তে আস্তে এইভাবে মেলে দেব। এখন আমি এই পুরটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার মুখটা মুড়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে মুড়ে দেব। এরকম করে মুড়ে নিয়েছি। এবার আবার গোল করছি। এখন আমি বেলে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এভাবেই বেলে নিয়েছি। এখন আমি আঙ্গুল দিয়ে আস্তে আস্তে একটু চেপে দেব, তাহলে আর একটু মেলবে। এখন আমি এর উপরে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এগুলিও আঙ্গুল দিয়ে চেপে দেব। এইভাবে ধনিয়া পাতা ছড়িয়েছি। এখন প্যান বসিয়েছি। এবার পরোটাটা ছেড়ে দিচ্ছি। এবার আমি উল্টে দিচ্ছি। আবার উল্টে দিচ্ছি। এখন আমি তেল দিচ্ছি। এই যে দেখুন, ধীরে ধীরে ফুলে উঠছে। এবার আমি উল্টে দিচ্ছি। এবার সব একটু ধনিয়া পাতা কুচি সরিয়ে দেব, তাহলে দেখতে সুন্দর লাগবে। এভাবেই সরিয়ে দেব। ধনিয়া পাতা সরানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন নামাবো।
এই যে পরোটা নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ।